এমন একটা চটপট ডেজার্ট নিয়ে আপনাদের সামনে তৈরি হয়ে গেলাম, যেটা বড় ছোট সবাই ভারী খাওয়ার পরে খুবই পছন্দ করবে। আর একবার সার্ভ করেই দেখবেন যে সবাই আপনার কাছে আবারও চাইছে। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় সুইট অ্যান্ড সাওয়ার ফ্রুট ককটেল। আমি এখানে 10 পিস নোনতা বিস্কিট নিয়েছি। মোট কথা ক্রিম ছাড়া যে কোনো নোনতা বিস্কিট দিয়ে এটা করা যাবে। এবার আমি এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কীভাবে করতে হবে। আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, নিচেরগুলো উপরে দিয়ে দিলাম। গুঁড়ো করার সময় একটু নেড়ে চেড়ে করবেন যেন ডাস্টটা খুব ভালো হয়। আমি একটা প্লেটে আপনাদেরকে একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এরকম করে সবগুলো বিস্কিট কিন্তু আপনাকে ডাস্ট করে নিতে হবে। একই প্রসেসে আমি বাকিগুলোও করে নিচ্ছি। এবার গুঁড়ো করে রাখা বিস্কিটের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। তবে বাটারটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু একটু গলিয়ে নেবেন। দিয়েই কিন্তু খুব ভালোভাবে আপনাকে মিক্স করে ফেলতে হবে। এটা একটু সময় নিয়ে আপনাকে করতে হবে। মিক্স করার পরে কিন্তু একটু এরকম দানা দানা হয়ে যাবে। চামচ দিয়ে কিন্তু আপনাকে আবার সেই দানাগুলো ভেঙে দিতে হবে। এবার এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। একটা ছাঁকনিতে টক দইটা নিয়ে কিন্তু আমি ঘন্টাখানেকের জন্য রেখে পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। তার থেকে আমি আধা কাপ পরিমাণ টক দই একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। এবার এই দুটো উপকরণ খুব ভালো করে আপনাকে মিশিয়ে নিতে হবে। আর এটা বিটার দিয়ে করলে খুব ভালো, যদি না থাকে আপনারা একটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। একটা বড় মিক্সিং বলে আমি একে একে বিভিন্ন ধরনের ফল নিয়ে নিচ্ছি। এই ফলগুলো একেবারেই অপশনাল, আপনার যেটাই ভালো লাগে সেটাই অ্যাড করবেন। আমি এখানে পেয়ারা, আপেল, আম, আঙ্গুর আর আনার দিয়েছি। আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, আবার কোনোটা বাদও দিতে পারেন। এবার দুটো কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু ফলগুলো দিয়েছি আধা কাপ করে। এটাও আমি এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার সার্ভ করার পালা। প্রসেসটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে বিস্কিটের গুঁড়োটা আমি রেখেছিলাম বাটার দিয়ে মাখিয়ে, তার থেকে আমি অল্প একটু নিয়ে নিলাম। একটা গ্লাসের নিচে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা ফ্রুটস। কতটুকু দেবেন সেটা একেবারেই আপনার ইচ্ছা। ফ্রুটসগুলোর উপরেই দিয়ে দিচ্ছি দই আর কনডেন্সড মিল্কের সেই মিক্সটা। এরপরে আবারও একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মোট কথা এটা লেয়ারে লেয়ারে আমাকে করতে হবে। এরপর আবারও ফ্রুটস, আবারও দিয়ে দিলাম সেই কনডেন্সড মিল্ক আর দইয়ের মিক্সটা। একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আবার খেতেও অনেক টেস্টি লাগবে। সাজানোর পালা শেষ। সব শেষে আমি একটু হুইপ ক্রিম দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা একেবারেই অপশনাল। দুটো আঙ্গুর একটু টুথপিকে গেঁথে একটু সাজিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি একটু চকলেট। আপনারা চাইলে ওয়েফার বিস্কিটও দিতে পারেন। মোট কথা সাজানোটা একেবারেই আপনার নিজস্ব ব্যাপার। এই ককটেলটা যে ডেজার্ট হিসেবেই খেতে হবে এমন কোনো কথা নেই। আপনারা এটা চাইলে সকালেও খেতে পারেন, আবার বিকালেও খেতে পারেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।